২০২৪-এর জুলাই আন্দোলনের দিনগুলোতে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। স্বৈরাচার পতনের দাবিতে উত্তাল সেই গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৬ সাংবাদিক। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্যানুসন্ধানী জনতার কণ্ঠস্বর। আন্দোলনে গুলির মুখেও সংবাদ সংগ্রহে পিছপা হননি তারা। দর্শক, আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। কোটা সংস্কার থেকে ফেসিবাদের বিদায়ের ডাক, মুহুর্মুহু বুলেটের আওয়াজে উত্তপ্ত ছিল জুলাইয়ের রাজপথ। ছাত্র জনতার হারনামানা সাহসী অবস্থানের কারণেই স্বৈরাচার পালাতে বাধ্য হয় দেশ থেকে। মানুষ পায় নতুন বাংলাদেশ। তবে ৩৬ দিনের এই পথ চলা মোটেই সহজ ছিল না। স্বৈরাচার পতনের দাবিতে প্রাণ হারিয়েছেন অনেক ছাত্র জনতা। পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ৬ সাংবাদিক, আহত হন কয়েকশ। ১৮ জুলাই যাত্রাবাড়িতে সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ হন ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান। একই দিন বিকেলে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হুসাইন শহীদ হন। এছাড়া ১৯ জুলাই সিলেটে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব নামে আরেক সাংবাদিক গুলিতে প্রাণ হারান। একই দিন রাজধানীর ধানমন্ডি এলাকায় ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক তাহির জামান প্রিয় গুলিবিদ্ধ হয়ে চলে যান না ফেরার দেশে। ৪ আগস্ট সিরাজগঞ্জে দৈনিক খবরপত্রের প্রতিবেদক সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক গুলিতে প্রাণ হারান। সর্বশেষ ৫ আগস্ট হবিগঞ্জে বানিয়াচং থানার সামনে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখঞ্জি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও সাহসী সাংবাদিকরাই আন্দোলনের চিত্র তুলে ধরে তা ছড়িয়ে দেন মানুষের হৃদয়ে। ক্ষমতাসীনদের বাধা, হামলা আর পুলিশের নির্বিচার গুলির সামনেও জীবন বাজি রাখতে পিছপা হননি তারা। সাধারণ মানুষ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এবং তৎকালীন সরকার, এই ত্রিমুখী যে হামলা, এই হামলার মধ্যেও কিন্তু গণমাধ্যম তার কাজটি করে গিয়েছে এবং আমরা সেই সঠিক সংবাদটি চ্যালেঞ্জের মুখেও আমাদেরকে কিন্তু পরিবেশন করতে হয়েছে। দুই পক্ষের আসলে মুখোমুখি আমাদেরকে হতে হতো, সেই কারণে আমাদেরকে বড় প্রতিবন্ধকতা পেতে হয়েছে। মাঠে থাকা সাংবাদিকরা জানান, পুলিশ ও ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী আবার কখনো ক্ষুব্ধ জনতার রোষানল এড়িয়ে সংবাদ সংগ্রহ করেছেন তারা। আমরা শিক্ষার্থীদের পেছনে যদি যাই তাহলে ছাত্রলীগ আমাদের উপর হামলা করে যে এরা শিক্ষার্থীদের পক্ষে। আমরা যদি পুলিশের পেছনে যাই তাহলে শিক্ষার্থীরা আমাদের উপর অভিযোগ তুলে যে এরা পুলিশের পক্ষে। তারা পুলিশ কি করছে, আমরা কি করছি, শুধু সেই ফুটেজটি নিচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমাদের খুব রিস্ক ছিল। বাধা যে বিঘ্নের ভিতরেও আমরা গণমাধ্যম কর্মীরা মাঠে থেকে আসলে সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করেছি। ৩৬ দিনে সেই আন্দোলনে নিজেদের চোখের সামনে ঘটে যাওয়া দুঃসহ স্মৃতি এখনো তারা ভুলতে পারেন না। হাসপাতাল বা এই জায়গাগুলো যেখানে আমি সেবা নিতে যাব বা যে জায়গাগুলো আমাদের জন্য সেফ থাকার কথা, সেই জায়গায় যেও যদি আমাকে সবসময় ভয় থাকতে হয় বা সেখানেও যদি নিরাপত্তার অভাব থাকে, তো সেখানে আসলে মানুষ হিসেবে আমাদের করার কিছুই থাকে না। এই জুলাই আগস্টের এই মুহূর্তটুকু বিভৎস ছিল আমার জন্য। পরিচিত অনেককে হারিয়ে যেতে দেখলাম, চোখের সামনে মৃত্যু হতে দেখলাম। সেই ট্রমা থেকে বের হয়ে পেশাদারিত্বের জায়গা ঠিক থাকাটা যদি বলতে চাই যে খুবই কষ্টসাধ্য ছিল। মাঠের এসব সংবাদকর্মীরা বলছেন, ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্য অনুসন্ধানী জনতার কণ্ঠস্বর। সহানুভূতি আর বিচার এখন তাদের জীবনের কেন্দ্রবিন্দু। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।